হরিবল হরিবল হরিবল। তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। আগে পিতামাতাকে ভালোবাসো, পিতামাতাকে শ্রদ্ধা করো, তবেই তোমার প্রতি ভগবান খুশি হবেন। গীতার নবম অধ্যায় পাঠ করেছি। নবম অধ্যায়ে ভগবান দামি একটি কথা বলেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्त परितमस्नामि प्रयदात्मन। पत्रं আমাকে দুটো পত্র দিতে পারবে না? তুলসী পত্র দিতে পারবে? পুষ্পং আমাকে দুটো ফুল দিতে পারবে? পত্র পুষ্পে জলে ফলে যেই ভক্ত আমার চরণ অর্পণ করে, সেই ভক্তের সামান্য উপহার গ্রহণ করে আমি পরিতুষ্ট হই। সেখানে থাকা প্রয়োজন ভক্তি, সেখানে থাকতে হবে নিষ্ঠা, সেখানে থাকতে হবে চোখের জল। বুঝতে পারছেন? চোখের জল দিয়ে যদি আমরা ভগবানের পূজা দিতে পারি, ভগবানের কথা সাধন করতে পারি, ভগবান আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। তাই সুধীমণ্ডলী, নিবেদন আপনাদের কাছে, দুর্যোধন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন হস্তিনাপুরে। যারা প্রসাদ নিয়েছেন গীতাবাসন আসুন, হরিবাসন আসুন, বাইরে দাঁড়িয়ে না থেকে একটু বসুন। শেষ ভালো যার সব ভালো তার। 4টা পর্যন্ত একটু বসার চেষ্টা করুন। মনকে অন্যদিকে না দিয়ে মনের চঞ্চলতা পরিহার করে গীতাবাসনে স্থির হয়ে বসুন। কারণ ছোটবেলায় যখন সূর্যগ্রহণ দেখতাম, আপনারা দেখেছেন ছোটবেলায় সূর্যগ্রহণ? চন্দ্রগ্রহণ তো সরাসরি দেখা যায়, সূর্যগ্রহণ সরাসরি দেখা যায় না। তাই আমরা কি করতাম, বড় একটা বালতি কিংবা গামলার মধ্যে জল নিয়ে ওই জলের ভেতর দিয়ে, তখন তো আর এরকম ডিজিটাল দূরবীন ছিল না, এখন তো অনেকে দূরবীন দিয়ে দেখছে, ঠিক কি না? অনেক বৈজ্ঞানিক যন্ত্র বের হয়েছে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তখন আমরা কি করে দেখতাম সূর্যগ্রহণ? গামলার মধ্যে বালতির মধ্যে জল নিয়ে দেখতাম। তো জলগুলো যখন চঞ্চল থাকতো, নড়াচড়া করত, সেই চঞ্চল জলের ভেতর সূর্যগ্রহণ দেখা যেত না। কিন্তু একসময় এই জলগুলো যখন একদম স্থির হয়ে যেত, আর কোনো নড়াচড়া নেই, সেই স্থির জলের ভেতর সূর্যগ্রহণ দেখে ছোটবেলায় বড়ই আনন্দ লাভ করতাম। তাহলে তত্ত্ব কি বলছেন? আপনার মন যখন চঞ্চল থাকবে, এই চঞ্চল মন নিয়ে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে আপনি আনন্দ পাবেন। আপনার চঞ্চল মনকে স্থির করে আপনি যদি বসতে পারেন গীতার বাসরে, ভক্তিযুক্ত হৃদয়ে যদি আপনি গীতার কথা আস্বাদন করতে পারেন, তবেই গীতা শ্রবণ করার আনন্দটুকু আপনারা লাভ করবেন বেশি বেশি। আর বেশি বেশি শ্রবণ করবেন। নববিধা ভক্তির 1 নম্বর ভক্তির নাম হচ্ছে, প্রথম ভক্তির নাম হচ্ছে শ্রবণ, দ্বিতীয়তম ভক্তির নাম হচ্ছে কীর্তন। তাহলে আমরা যারা কীর্তন করছি, আমরা 2 নম্বর ভক্তির দ্বিতীয়তম ভক্তির কাজ করছি। আর আপনাদের এত কষ্ট করে উঁচু নিচু জায়গার মধ্যে বসে যারা শুনছেন, আপনারা প্রথম ভক্তির কাজ করছেন, আপনারা অধিক অধিক পুণ্যের ভাগীদার হচ্ছেন। কারণ সকলের নামে 2টা ফাইল রেডি আছে ভগবানের কাছে, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। আজকের এই গীতা বাসরে বসে মধুর রসে যারা গীতা শুনছেন, আজকে আপনাদের নাম ভগবানের পুণ্যের ফাইলে আপনাদের নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এজন্য প্রসাদ নিয়ে কেউ বাড়িতে যাবেন না, আপনার বাসগৃহে যাবেন না, অন্তত কিছুক্ষণের জন্য হলো গীতা বাসরে বসুন, শান্ত হয়ে স্থির হয়ে আপনারা গীতার কথা শ্রবণ করুন। তাহলে নিমন্ত্রণ করেছে কে? দুর্যোধন। কাকে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ভর দুপুরে এসছেন, কিন্তু দুর্যোধন কোনো আতিথেয়তা করছে না। এই যে এখানে আসার পর যাদব বাবু আমাদেরকে যেভাবে আপ্যায়ন করেন, যতবারে আসি 10-12টা আইটেম, নাস্তার আইটেম, বিভিন্ন ফল ফলাদি,
দিয়ে সবাইকে ভরপুর করে দেন। এত আতিথেয়তা, এত আন্তরিকতা, অত্যন্ত ভালো এবং এত আপ্যায়ন। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের নিমন্ত্রণে এসছেন, কিন্তু দুর্যোধনের কোনো আপ্যায়ন নাই। ভগবানকে বসতে বলছে না, চলে যেতেও বলছে না, কিছু বলছে। ভগবান তখন কোথায় গেলেন? বিদুরের খুঁড়ে ঘরের মধ্যে গিয়ে উপস্থিত। বিদুরকে দুর্যোধন ও রাজ্য থেকে বের করে দিয়েছিল। কারণ বিদুর যখন ধৃতরাষ্ট্রের কাছে নালিশ দিলেন, ভাই ধৃতরাষ্ট্র, জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে, তোমার সন্তানগণ প্রজাদের উপর অত্যাচার করছে, তুমি কিছু বলছো না কেন? আমরা অনেক সময় পুত্র স্নেহে অন্ধ হয়ে যায় নাকি? ধৃতরাষ্ট্র যেমন চোখের দিক দিয়ে অন্ধ, জ্ঞান চোখের দিক দিয়ে অন্ধ, এই জগৎ সংসার হাইরে কপাল মন্দ, আমরা চোখ থাকিতে অন্ধ, আমরা পুত্র স্নেহে অন্ধ হয়ে যাই। আপনার সন্তান খারাপ কাজ করলেও আপনি বাধা দিচ্ছেন। আজকে একটি কথা বলে যাচ্ছি, মনে করবেন না আপনার সন্তান ঘরের দরজা বন্ধ করে, আপনার মেয়ে, আপনার পুত্র শুধু পড়ালেখায় ব্যস্ত রয়েছেন। এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যদি আপনার সন্তানের হাতে থাকে, তাহলে সমস্ত পৃথিবী আপনার সন্তানের হাতে। এই জন্য একটু খোঁজ খবর রাখবেন কার সাথে মিশছে। আপনি, আপনার সন্তান কার সাথে মিশছে, সৎসঙ্গ করছে নাকি কুসঙ্গ করছে, একটু খোঁজ খবর রাখবেন। খারাপ কর্ম করছে না ভালো কর্ম করছে, অন্যায় কাজ করছে না সৎ কাজ করছে, একটু খোঁজ খবর রাখবেন। বুঝতে পারছেন? পুত্র স্নেহে আপনি অন্ধ হয়ে যাবেন না ধৃতরাষ্ট্রের মতো। পুত্র স্নেহে অন্ধ হয়ে ধৃতরাষ্ট্র কোনো কথা বলছে। এই জন্য দাসীপুত্র বিদুর গিয়ে যখন প্রতিবাদ করলেন, তখন দুর্যোধন রাগান্বিত হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে বের করে দিয়েছে। এ কাকাশ্রী, আপনি যেই ড্রেসে আসেন ওই ড্রেস নিয়ে বের হয়ে যান, আপনি আর এইদিকে আসতে পারেন। তখন বিদুর সেটা মনে কোনো কষ্ট পাননি, বলে ভগবান যা করেন, জোরে বলুন, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আপনারা বিশ্বাস করেন তো? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি বাদ দিয়ে দেবো? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? বল। এক রাজা এবং মন্ত্রী, ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে শ্রবণ করবেন। এক রাজা এবং মন্ত্রী, কি ভোল্টেজ একটু সমস্যা হচ্ছে মনে। রাজা এবং মন্ত্রী কিন্তু ভগবানের প্রতি আত্মবিশ্বাস ষোলওয়ান। যে কোনো অঘটন ঘটলেই বলেন ভগবান যা করে মঙ্গলের জন্য করে। রাজার মধ্যে ভক্তি আছে, কিন্তু রাজার মধ্যে একটু কম। মন্ত্রীর মধ্যে ভগবানের প্রতি আত্মবিশ্বাস বেশি। তো রাজা যখন যুদ্ধ করতে গিয়েছেন, তখন তো তীর ধনুক নিয়ে যুদ্ধ হয়। যুদ্ধ করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে গিয়েছে রাজার। রাজা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রাজ্যে ফিরে এসে মন্ত্রীদেরকে ডাকলেন, মন্ত্রীকে ডাকলেন, মন্ত্রী জানো আজকে আমি রাজা নামের কলঙ্ক হয়ে গেছি। কারণ তৎকালে রাজাগণ যুদ্ধ করতে না পারলে তাকে রাজা বলতো। বলে কি হয়েছে মহারাজ? বলে আমার বৃদ্ধাঙ্গুল কেটে গিয়েছে, আমি জীবন আর ধনুর্বাণ ধরতে পারবো না। মন্ত্রী বলছেন, রাজা মহাশয় কিছু মনে করবেন না, ভগবান যা করেন ভালো জন্য করেন। রাজা বলছেন, মন্ত্রী আপনি কি বলছেন? আমার বৃদ্ধাঙ্গুল নাই, আমি আর রাজা নামের কলঙ্ক হয়ে গেছে, আমি আর তীর ধনুক ধরতে পারবো না। আর আপনি বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কেউ যদি ব্যবসার মধ্যে 1 কোটি টাকা লস হয়, আমি গিয়ে যদি তাকে বলি কিছু মনে করবেন না, কষ্ট নেবেন না, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, আমার মুখের উপর না বললো মনে মনে উনি কষ্ট হবেন। আমার 1 কোটি টাকা লস হয়েছে, আর উনি এসে বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এটা আমার মঙ্গলের জন্য করেছে। রাজাও কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে, আমার বৃদ্ধাঙ্গুল কেটে গিয়েছে, জীবন আর যুদ্ধ করতে পারবো না। আর মন্ত্রী বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কে আছে? মন্ত্রীর মাথা ঠিক না, তাকে কারাগারে নিক্ষেপ করে। মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করে, মন্ত্রীর মাথা নষ্ট হয়ে গেছে, আমার বৃদ্ধাঙ্গুল কেটে গেছে। আর মন্ত্রী বলছে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে।
এক সময় রাজা দুই একদিন পর রাজা বনবিহারে যাচ্ছেন, বনবিহারে কয়েকজনকে সৈন্য সামন্ত নিয়ে বনবিহারে যাচ্ছেন, কিন্তু সেখানে দেখা গেল একটা টর্নেডো, ঝড় বৃষ্টি বন্যা শুরু হয়ে গেছে, 91 বন্যার মতো। বল রাজা কোন দিকে গিয়েছে, অন্যান্য কোন দিকে গিয়েছে তার কোনো খবর নেই। গাছপালা ভেঙে রাজা পথ হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে ঘুরছে, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো সেখানে একদল ডাকাত দল বাস করত, ডাকাতরাও কিন্তু কালী ভক্ত, মগধেশ্বরী মায়ের ভক্ত। প্রত্যেক দিন নরবলি দিয়ে ওই ডাকাতি করতে যেতেন ডাকাতরা। হরিবল হরিবল। আজকে আমরা তো এই মগধেশ্বরী মাকে ভক্তি দিয়ে পূজা দিয়ে আমরা এই মগধেশ্বরী মাকে স্মরণ করেছি। মগধেশ্বরী মানে মগধ যোগ ঈশ্বরী। এই মগধেশ্বরী মায়ের কোনো ছবি আগে ছিল না, মূর্তি আগে ছিল না, কোনো ঘটও আগে ছিল না। যাদব বাবু একটি কথা বলেছিলেন যে মগধেশ্বরী মায়ের কোনো মূর্তি কিংবা ঘট আছে কিনা, আগে কোনো ছিল না। আমরা ছোটবেলায় দেখেছি আমার মায়েরা শ্মশান ঘাটের ওইদিকে কোনো একটা বৃক্ষকে সাক্ষী করে সেখানে পূজা অর্চনা করে আসতেন, এবং ওই তেল পান তেল সিঁদুর এগুলো দিতেন। এগুলো এখনো আছে, আমি দেখেছি এখানে। সেখানে কোনো মন্দিরও ছিল না, সেখানে কোনো কিছু ছিল না। হরিবল। সেবা খোলা যাকে বলা হয়, সেবা খোলা। খোলা মানে খালি জায়গা, খোলা মানে কি বুঝছেন তো? অনেকে প্রশ্ন করেন বিলের মধ্যে মায়ের মন্দির কেন? তো খোলা মানে সেবা খোলা মানে খালি জায়গায়, বিলের মধ্যে জঙ্গলের মধ্যে সেখানে থাকতো। সেখানে কোন একটা বৃক্ষকে একটু সাজিয়ে লাল কাপড় দিয়ে এখানে ধূপবাতি ধূপধুনা জ্বালিয়ে তারপর ওই আয়স্তি মায়েদেরকে সিঁদুর দেওয়া হতো, তেল দেওয়া হতো, পান তেল যাকে বলা হয়, পান তেল। এটা মানত করতো অনেকেই, আমার এই কাজটা পূর্ণ হলে আমি সেবা খোলাই পান তেল দেব, পূজা দেব। অনেক কিছু ছেড়েও দিত, অনেক জীব ছেড়েও দিত। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে আমরা মা মগধেশ্বরী মায়ের মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে পূজা দিলে কি হয়? সর্বকার্য সিদ্ধি দেবী, সর্ববিঘ্ন বিনাশিনী, সর্বফল প্রদায়িনী মগধেশ্বরী নমো নমঃ। মগধেশ্বরীর যদি পূজা দেওয়া হয় আপনার সমস্ত কাজ সিদ্ধি হয়। আপনি যেই উদ্দেশ্যে পূজা দিয়েছেন সেই উদ্দেশ্যে সফল হবে। সর্ববিঘ্ন বিনাশকারিণী, সমস্ত বিপদ থেকে মা আমাদেরকে রক্ষা করবেন, এবং সর্বফল প্রদায়িনী, আপনি যে কর্ম করবেন সেই ফল মা প্রদান করবেন। সেই মগধেশ্বরী মাকে একটু প্রণাম। চলুন একটু মাকে প্রণাম করে আসি, কেমন? ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না, মগধেশ্বরী মা আমার দয়াময়ী মা। একটু ভোল্টেজ কম, বাজাতে পারবে তো? হরিবল হরিবল। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না, মগধেশ্বরী মা আমার দয়াময়ী মা, মগধেশ্বরী মা আমার দয়াময়ী মা। সেটা হচ্ছে
হচ্ছে সেবা খোলা। খোলা মানে খালি জায়গা, খালি জায়গায় থাকে কেন? ভক্তবৃন্দরা যেমন খোলা মন নিয়ে মায়ের পূজা দিতে পারে, এই জন্য মা সবসময় খোলা জায়গায় থাকতে বেশি পছন্দ করেন। তিনি আবদ্ধ জায়গায় থাকতে পছন্দ করেন, যেন ভক্তবৃন্দরা সেই খোলা মন নিয়ে মায়ের পূজা করতে পারে, মাকে সেবা দিতে পারে। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না আমার দয়াময় মা, ভবধূসরে মা আমার দয়াময় মা। খোলা জায়গায় থাকে বলে এই জন্য সেবা খোলা। মাগো তোমার চরণে ঠাই দিও জনম ভরে, মাগো তোমার চরণ তরে ঠাই দিও জনম ভরে। শক্তি দাও দেহে আমার করতে সাধনা, শক্তি দাও দেহে আমার করতে সাধনা। ভবধূসরে মা আমার দয়াময় মা, ভবধূসরে মা আমার দয়াময় মা। মগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে, মগো তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে। ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না, ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না। ভবধূসরে মা আমার দয়াময় মা, ভবধূসরে মা আমার দয়াময় মা। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না। ভবধূসরে মা আমার দয়াময় মা, 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 ভবধূসরে মা আমার জয় জয় মা মগধেশ্বরী প্রীতে ভক্তমতে হরে হরি। জয় জয় গীতা মা প্রীতে ভক্তমতে হরে হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতে ভক্তমতে হরে হরি। তাহলে সেই ডাকাত দল পেয়েছে আজকে কাকে? রাজাকে। বলে আজকে রাজভোগ হবে মায়ের, রাজাকে বলি দিবে, রাজভোগ হবে। অত্যন্ত খুশি সবাই। রাজাকে স্নান টান করিয়ে মায়ের সামনে বলি দেওয়ার জন্য নিয়ে এসছেন যিনি হেড পূজারী, যিনি প্রধান পূজারী। তিনি বললেন, বলে ওনার দেহে কোনো অঙ্গহানি আছে কিনা দেখো, অঙ্গহানি থাকলে মায়ের পূজায় লাগবে না। দেখে গেল ডান হাতের বৃদ্ধাঙ্গুল কাটা। বলে কাকে নিয়ে আসছে? এটা মায়ের পূজায় লাগবে না, এটা অঙ্গহানি, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও। দুই এক বাড়ি দিয়ে ডাকাত দল রাজাকে ছেড়ে দিয়েছে। রাজা ডাকাত দল মৃত্যু থেকে ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে রাজ দরবার আসলেন। এই তোমরা কে, কোথায় আছো? আমি মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, যাও তো ওই কারাগার থেকে মন্ত্রীকে নিয়ে আসো। মন্ত্রীকে নিয়ে আসা হলো। মন্ত্রী, আপনি যেটা বলেছিলেন সেটাই সত্যি। কি মহারাজ? বলে ভগবান যা করেন, মনে আছে তো? ভগবান যা করেন
মঙ্গলের জন্য করেন। বলে কি হয়েছে? বলে তুমি যে বলেছিলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, ঠিক আজকে সেদিন যদি ভগবান এই বৃদ্ধাঙ্গুল যে যুদ্ধের মধ্যে কাটা না পড়তো, ভগবান কৃপা না করতো, আজকে আমি ডাকাতদের বলির শিকার হতাম। আমার এই বৃদ্ধাঙ্গুল কেটে গিয়েছিল বলে সেদিন আমি মৃত্যু থেকে রক্ষা পেয়েছি। তাহলে ভগবান যা করেন, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হরি বল হরি বল, হরে কৃষ্ণ। মন্ত্রী, আমি দুঃখিত, আপনাকে এত কষ্ট দিয়েছি, আপনাকে কারাগারে রেখেছি, আপনাকে অনেক দিন কষ্ট করে কারাগারে থাকতে হয়েছে, এজন্য আমি সরি, আমি দুঃখিত। মন্ত্রী বলছেন আপনি সরি বলছেন কেন? এটাই তো ভগবানের ইচ্ছাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য। বলে না, এটা তো আমি ইচ্ছা করে করেছি, এতে ভগবানের কি আছে? বলে না, এটাও ভগবানের ইচ্ছাই, ভগবানের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য করেছেন। রাজা আবার রাগান্বিত হচ্ছেন, বলে আমি নিজে ভুল করে আপনাকে কারাগারে রেখে গেলাম, রেখে দিয়ে এসছি, এটা ভগবানের কি? বলে না, এটাও ভগবানের ইচ্ছাই। কেমন? বলে আপনি যদি আমাকে সযতনে কারাগারে না রাখতেন, আমি তো আপনার সাথে সফর সঙ্গী হয়ে মরে যেতাম। আপনার তো অঙ্গহানি, আমার তো কোনো অঙ্গহানি নয়, ডাকাত দল তো আপনাকে ছেড়ে দিত, আমাকে বলির শিকার হতো। তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য। এই জগৎ সংসারে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, দুইটা জিনিস মনে মনে রাখলে সংসারের দুঃখ কষ্ট আপনার মনের মধ্যে দাগ কাটবে না। একটা কি? এটা হচ্ছে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, এই জন্য এটা আমার জন্ম জন্মান্তরের কর্মফল কাটিয়ে দিচ্ছে। বাবা লোকনাথ বলছেন এই জগৎ সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো জন্ম জন্মান্তরের কর্মফল কেটে যাচ্ছে। এই জন্য যারা কষ্টে আছেন তারা মনে কষ্ট নেওয়ার কিছু নেই, আপনার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে। যারা সুখে আছেন বলে মনে করছেন আপনাদের আনন্দ পাওয়ার কিছু নেই, আপনাদের পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? সুতরাং যে কোনো অবস্থাতেই ভগবানের নামের সাথে যুক্ত থাকা আমাদের অত্যন্ত কর্তব্য কর্ম, অবশ্যই কর্তব্য। হরিবল হরিবল। যে কোনো অবস্থাতে আমরা ভগবানের নামের সাথে যুক্ত থাকবো। তাহলে দুইটা জিনিস মনে মনে রাখবেন, এটা আমার জন্ম জন্মান্তরের কর্মফল ভগবান কাটিয়ে দিচ্ছে। দুই নম্বর কি? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এখানে কোনো কারো হাত নাই। এই দুইটা জিনিস মনে মনে সার্বক্ষণিক রাখবেন, দেখবেন আপনার সমস্ত কষ্ট দুঃখ লাঘব হয়ে যাবে। এজন্য ভগবানের নাম করবেন। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে কুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাঁই, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই, কৃষ্ণ বিনা কারো গতি না। ভগবান ভিন্ন, ভগবানের নাম ভিন্ন, কোনো কারো গতি। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম, কারণ অস্তেব নস্তেব নস্তেব গতির অন্যতম। এই কলিজীবের আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই এই নাম ছাড়া। দমে দমে লইও না, কামাই না করিও। সবাই একটু দুহাত তুলুন, হরিবল হরিবল। সবাই একটু দুহাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। জয় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 দিবানিশি তোমায় ভাবি, ফুল ছেড়ে কুলে ভাসি। আমি দিবানিশি তোমায় ভাবি, ফুল ছেড়ে কুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাঁই,
हरे कृष्ण 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 नाम गे कृष्ण बिने कारो हरे कृष्ण नाम गे कृष्ण बिने कारो सबाई एकसाथे बोलो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम हरे हरे अब हरि बोल हरि बोल অগতির গতি ভজি সাগর জীব আমি পানি অগতির গতি তুমি হরি সাগর জীব আমি পানি যার প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই তুমি হরে ব্রজের পানা हरे कृष्ण कृष्ण नाम गे कृष्ण बिने कारो हरे कृष्ण नाम गे कृष्ण बिने कारो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे জগৎটারে পালন করো তুমি তোমার কৃপায় ধন্য হলাম আমি জগৎটারে পালন করো তুমি তোমার কৃপায় ধন্য হলাম আমি যার প্রাণ দিতে চাই মন দিতে চাই উজাড় করে সব দিতে চাই তুমি হরি ব্রজের কানা হরে কৃষ্ণ কৃষ্ণ हरे कृष्ण नाम गे कृष्ण बिने कारो हरे कृष्ण नाम गे कृष्ण बिने कारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 আমরা আরেকটি অধ্যায় পাঠে মনোনিবেশ করি তারপর গীতার মাহাত্ম্যে যাব অঙ্গের ধুলি মাপব না কমিটির যারা আছেন সবাই মঞ্চের সামনে আসবেন যারা এতক্ষণ কষ্ট করে রৌদ্রের প্রখরতা সহ্য করে ভক্তদেরকে প্রসাদ দিয়েছে কমিটির সবাইকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আনন্দের সহিত আজকের
শেষটুকু আমরা করতে চাই। বল চলুন আগে সকলের মঙ্গলার্থে আরেকটি অধ্যায় আমরা পাঠে মনোনিবেশ করি ভক্তিযুক্ত হৃদয়ে। শ্রীমদ ভগবত গীতা অথ গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে গণামকম শ্রী ভগবান বাচ ঊর্ধ্বমূলম অধঃসকম অশ্বত্থং প্রহরবৈ ছন্দং শিয়স্য পর্ণনি অস্ত্রং বেদস্য বেদভি জয় গোবিন্দ জয় গোপাল ওম অদর্শধং প্রস্থিতস্তস্য শাখা গুণ প্রবিদ্ধ বিষয় প্রবল অধশ্চ মূলানি অনসন্ততানি কর্মণ বন্ধিনে মনুষ্য লোকে। জয় গোবিন্দ জয় গোপাল রূপমস্য তথোপলভ্যতে নন্তনচ্ছদর্ণস্য সম্প্রতিষ্ঠা অশ্বত্থমে নাম সুবৃঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তম ততো পদং তৎপরিমার্গিতব্যম ইয়াস্মিन् গতান নিবর্তন্তে অমেব যদ্দং পুরুষং প্রপদ্যে ইয়াতা প্রবৃত্তি পস্ফিত পুরাণ निर्माण मोहा जित संगदोष अध्यात्म नृत्य विनिवृत्त काम तद्दरवंता सुख दुःख संग गच्छन्त मूढ़ा पदावंत ओम न तद्भासत श्री नाश संकन पावक यादगत्तन निवर्तन्त तद्धाम परमं मम एवांश जीवलोके जीवभूत सनातन मनःष्ठानीन्द्राणि तत्प्रतिष्ठानि कर्षति शरीरं यदवनोति अच्छवत्करदेशं गृहीत्वतानि संयाति वायुर्गन्धनिवासं आमसत्रं सत्स्पर्शनं च रसनं गणेव च अधिष्ठाय मनस्सायं विषयवशो आमत्क्रमन्तं स्थितं वापि भुञ्जनं वगुणान्वितं विमोढानवश्यं आम्यातन्त्यमनश्चन पुष्यन्तमस्त यतन्तप्रक्रमणं पुष्यन्त च दश यदा वित्तगतं जलदभासति खलु यच्छन्नवशाच्च दत्तविरुद्धं गमाविश्यच्च भूतानि हरिं मोदश उष्णाय सौषधी सर्वसावत्तरसन् अहमवश्य नरभूत परिणामदवस्थितं प्राणात्मनसमयपञ्चमन्नं चतुर्विधं सर्वस्य च विधि सन्निविष्ट मत्तर स्मृतिर्जन्मपरञ्च वेदस्य समरे वेद्यवेदान्तकृतपदविदेशं प्रविम पुरुषलोकं हरसक्स्रवच सरसर्वाणि भूतानि गुणस्तस्य ओम तमो पुरुषस्तः परमात्मत्वदारितो यो लोकत्रयविश्वव्यर्थव्यस्य यस्मात्सरम् अतीतमक्षरचित्तम् अतो अस्मिन् जगते च प्रथित पुरुषोत्तमम् ओम यमामेव सन्मढो जनाति पुरुषोत्तमम् ससरवेद भजति मां सर्वभावनभरम् इति भूयः तमं शस्त्रमिदमक्षमया तद्बुद्धबुद्धवंश कृतकृतस्य भारत कृष्ण बोले कहतले मैंने कोनो क्लांति में अच्छे शुद्ध शांति शांति मैंने कोनो क्लांति में अच्छे शुद्ध शांति शांति कृष्ण बोले नहीं कोनो चिंता नहीं कोनो भावना भावना नहीं कोनो नहीं कोनो चिंता नहीं कोनो भावना भावना नहीं कोनो चिंता कृष्ण बोले
বয়াসং বিষ্ম পর্বণে শ্রীমদ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ পুরুষোত্তমে মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বো তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। ওরে একদিন তারে না দেখিলে আমার রাধা কেমন আছে বল সুবল রে ও প্রণ শুভ আমার রাধা কেমন আছে বল। ভক্তরা যেমন ভগবানের জন্য চোখের জল ফেলেন, মাঝে মধ্যে ভগবানও ভক্তের জন্য চোখের জল ফেলেন। বিশ্বাস করেন তো? একদিন ভগবান কথা দিয়েছেন, রাধিকা এবং ব্রজগোপীর আজ রজনীতে ভগবান আসবেন। রাধিকা এবং ব্রজগোপীর অত্যন্ত খুশি। বসন্ত এই দিনে, হরিবল হরিবল। এখন বসন্তকাল তো নাকি? হরিবল। এই বসন্তের এই দিনে ভগবানের আসার কথা শুনে ব্রজগোপীর অত্যন্ত আনন্দিত। রাধিকা আদেশ প্রদান করলেন, তোমরা কুঞ্জ সাজিয়ে রাখো, আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সে মনের দেবতা, প্রাণের দেবতা, যাকে মনে চাই, যাকে প্রাণে চাই, সে অন্তরের দেবতা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তিনি আসবেন, তাহলে আনন্দের আর সীমা নাই। হরিবল হরিবল হরি। কুঞ্জ সাজাও গো। কুঞ্জ কোথায়? এই হৃদয় কুঞ্জ সাজিয়ে রাখো। কামনাবিদ্ধ মন নিয়ে, বাসনাবিদ্ধ মন নিয়ে পবিত্র ভগবানের সাধনা। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, ছাড়রে মন কপট চাতুরী, বদনে বল হরি হরি। ব্যথরে কপটতা রেখে বাইরে ভগবানকে ডাকলে ভগবানকে পাবেন না। কারণ ভগবান তো সেই মহাপবিত্র। আপনার মনকে আগে পবিত্র করুন। ভগবান তো সুন্দর পুরুষ, আগে আপনার মনকে সুন্দর করুন। সখী শেহরি কেমনে বল, যার নাম শুনে যার এত প্রেম জাগে, সখী আনে এত জল। গান আছে না? শুনেছি সেই নাকি কালো, কিন্তু জালে কেমনে সে এত আলো। যার নাম শুনলেই এত প্রেম জাগে, এত ভক্তি জাগে, ভক্তরা চোখের জলে বুক ভাসিয়ে যার নামে কাঁদে। সে হরি কেমন সে ভগবান তো সুন্দর। আপনি সুন্দর ভগবানের ভজনা করবেন, অসুন্দর মন নিয়ে, অপবিত্র মন নিয়ে পবিত্র ভগবানের সাধনা করতে পারবেন না। এই জন্য সুন্দর পবিত্র ভগবানের সাধনা করতে গেলে ঠাকুর বলেছেন, ছাড়রে মন কপট চাতুরী, তারপর বদনে বলো হরি হরি। কারণ হরির নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো। তাই শ্রুতিমণ্ডলী কুঞ্জ হচ্ছে এই হৃদয় কুঞ্জ। এই হৃদয় কুঞ্জকে পুত পবিত্র করে রাখো, ভেতরে কোনো কপটতা রাখো। কুঞ্জ সাজাও
আজ আমার প্রাণ গোবিন্দ আসিতে পারে। হাতে তালে দিয়ে করলে ভালো হয়। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, অন্তরে চাই যাবে তোমরা সাজাবো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ গোবিন্দ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে। যৌবনের বসন্ত এমন, যৌবনের বসন্ত এমন, থাকতে চাই না ঘরে। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ গোবিন্দ আসিতে পারে। চন্দন ছিটাইয়া দাও ঘরে, গোলাপ সোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা, সাজাবো ফুলের বিছানা, পবিত্র অন্তরে সাজাবো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ গোবিন্দ আসিতে পারে। আসলেও আসতে পারে ভালো সায়ন করে, আসলেও আসতে পারে ভালো সায়ন করে। করিবে কই পাই দেখি, মনে কই পাই দেখি, আর ছাইড়া দিব সাজাবো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ গোবিন্দ মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, অন্তরে চাই যাবে তোমরা সাজাবো। আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো। আজ আমার প্রাণ গোবিন্দ, আজ আমার প্রাণ আসিতে পারে, আজ আমার প্রাণ জয় জয় রাধা গোবিন্দ প্রীতে ভক্ত মুখে একবার হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ। আপনারা আনন্দ পাচ্ছেন তো?
দুইটা জিনিসের উপর এই সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে, দুইটা জিনিসের উপর দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন হরিদাস ঠাকুর, আর প্রণামের মধ্যে সিদ্ধি লাভ করেছিলেন রঘুনাথ দাস ঠাকুর। ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম করতেন ভক্ত হরিদাস। সম্ভব নাকি? আমরা সাধারণের মনে সেই প্রশ্ন, 3 লক্ষ বার হরিনাম, এটা কি সম্ভব? তো ভক্ত হরিদাসের পক্ষে যেটা সম্ভব, আমরা সাধারণের পক্ষে সেটা কখনো সম্ভব নয়। তিনি ভাবে 3 লক্ষ বার নাম জপ করতেন। 1 লক্ষ বার নাম জপ করতেন উচ্চস্বরে, আর 1 লক্ষ বার নাম জপ করতেন ফিসফিস করে মালা জপে, আর 1 লক্ষ বার নাম জপ করতেন মনে মনে। এই নামের মাধ্যমেও সিদ্ধি লাভ করেছিলেন ইচ্ছা মৃত্যু। সাধকরা ইচ্ছা মৃত্যু কখন হয়? এই আসনাদি করে, ব্যায়াম এগুলো করে দেহের নিয়ন্ত্রণ আপনি নিয়ে আসতে পারবেন, দেহের প্রতি নিয়ন্ত্রণ। আর নিয়াস প্রাণায়াম করে মনের উপর নিয়ন্ত্রণ আসে। আর ভগবানের ভজনা করে প্রাণের উপর নিয়ন্ত্রণ আসে। একটা হচ্ছে দেহের উপর নিয়ন্ত্রণ আসা, আর একটা হচ্ছে মনের উপর নিয়ন্ত্রণ আসা। মন তো আমাদের কথা শুনে না, নাকি? আমরা মনের ইচ্ছাই চলি, নাকি? মন যেটা বলে সেটাই আমরা করি। মন আমাদের কন্ট্রোলে নাই, মন আমাদের নিয়ন্ত্রণে। আমাদের মন আউট অফ কন্ট্রোল। তো মন আপনার কন্ট্রোলে কখন আসবে? যখন নিয়াস প্রাণায়াম করেন। প্রাণায়াম কপাল ভাতি, অনুলোম বিলোম, 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে। আপনি কিভাবে বসবেন, কিভাবে ধ্যান করবেন, কিভাবে নিয়াস প্রাণায়াম করবেন, গীতার মধ্যে বলা আছে। শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। ঠাকুরের বাণী। আপনার দেহটা হচ্ছে শিবিগ্রহের একটা মন্দির। এই দেহ মন্দির যদি ঠিক না থাকে, আপনি ভগবানকে কিভাবে ডাকবেন? এখন আমাদের অল্প বয়সেই ডায়াবেটিস হয়ে যাচ্ছে। আমরা কখন হাঁটতে বের হই? যখন ডায়াবেটিস ধরা পড়ে তখনই তো হাঁটতে বের হই। এর আগে তো আমরা হাঁটি না। যখনই টেস্ট করে ধরা পড়ে যে আপনার ডায়াবেটিস, ডাক্তার যখন বলে না আপনাকে আধ ঘন্টা হাঁটতে হবে, দৌড়তে হবে, তখনই আমরা দৌড়াদৌড়ি শুরু করি। কিন্তু তার আগে তো দৌড়াদৌড়ি শুরু করিনি, ঠিক কিনা? এই জন্য আগে থেকে যদি আমরা সচেতন থাকতাম, আমাদের দেহের মধ্যে এত রোগ মারত না। এটা গীতায় বলা আছে, ইয়ক্তহার বিহারস্য ইয়ক্ত চেষ্টস্য ইয়ক্ত স্বপ্ন ববোধস্য যোগে ভবতি দুঃখহা। আপনি কি পরিমাণ আহার গ্রহণ করবেন, কি পরিমাণ উপবাস থাকবেন, কি পরিমাণ কাজ করবেন, কি পরিমাণ ঘুমাবেন, কি পরিমাণ বিনিদ্র রজনী যাপন করবেন, সব গীতাতে আছে। আমরা গীতা পড়ি নাই বলে আমরা জানি না, নাকি? ভালো খাবার পেলে পেটের বাইরেও আমরা অনেকে খাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? আপনি যদি সারা জীবন ভালো থাকতে চান, পেটের যা ধরে তার 4 ভাগের 2 ভাগ আপনি অন্ন গ্রহণ করবেন, আরেক ভাগ জল গ্রহণ করবেন, আরেক ভাগ খালি রাখবেন। তাহলে সারা জীবন আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি বেশি বেশি খেতেও পারবেন না, আবার বেশি বেশি অনাহারেও থাকতে পারবেন। গীতায় কত সুন্দর শৃঙ্খলা দিয়ে আছে। আপনি নিয়ম শৃঙ্খলা করে আপনার কর্ম সম্পাদন করবেন। আপনার কর্ম কিন্তু সেই নিয়মের মধ্যে থাকতে হবে। আপনি বেশি বেশি ঘুমও যেতে পারবেন না, আবার বেশি বেশি অনিদ্রায়ও থাকতে পারবেন। আপনি সকাল সকাল ঘুমাতে যাবেন, আর ওইদিকে সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে। বিশেষ করে মায়েরা, আপনারা যারা ঝাড়ু দেন,
সকালবেলা কি করেন আপনাদের কাজ কি? মায়েরা ঘুম থেকে উঠে ঝাড়ু দেওয়া, গোবরের জল ছিটে দেন তো? দেন তো? তবে সূর্য উঠার আগে আপনাকে ঝাড়ু দিতে হবে উঠোনে। বিশেষ করে সূর্য উঠার পরে যদি আপনারা ঝাড়ু দেন না, আপনাকে 7 জন্ম নরকে থাকতে হবে। অনেকবার বলেছি, তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা তো ভুলু মন, আমরা ভুলে যাই। উঠানের মধ্যে সূর্য উঠার পর ঝাড়ু দিয়ে আপনি ঝাড়ু দিচ্ছেন, আপনাকে 7 জন্ম নরকে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করুন, সূর্য মামা জাগার আগে উঠবো আমরা জেগে। ছোটবেলায় দেখতাম আমার মায়েরা ভোর 5টায় উঠে উঠান ঘাট ঝাড় দিয়ে গোবরের জল ছিটা দিয়ে পুত পবিত্র করে রাখতেন, যেন বাবাজিদেরকে ওই বাসি উঠোনায় ঘর থেকে বের হতে না হয়। এই নিয়ম এখন নাই। এখন কলিযুগ প্রবল হয়েছে। আমাদের সংস্কৃতি, আর্য সংস্কৃতি, সনাতনী আর্য কৃষ্টির সেই নীতি এখন নাই। এই জন্য আমাদের এত দুর্দশা, আমাদের এত দুর্দৈব। নিবেদন আপনাদের কাছে, সুধীমণ্ডলী, এই নিয়মগুলো আমাদের পালন করতে হবে। তাহলে এই দেহ ঠিক থাকবে কখন? আপনি যখন যোগ ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, তখন এই দেহ আপনার কথা শুনবে। না হলে এই দেহ আপনার কথা শুনবে না। কোমরে ব্যথা, এইদিকে হাঁটু ব্যথা হয়ে যাবে। অল্প বয়স ডায়াবেটিস, হাইপার টেনশন, রোগ ঠাকুর না দেখ। এই জন্য দেহের প্রতি নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আপনি যোগ ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, শারীরিক পরিশ্রম করবেন। অল্প অল্প খাবেন, বেশি বেশি খাবেন, পেটের বাইরে খাইতে যায়। হরিবল হরিবল। তাহলে 2 নম্বর কি? মনের উপর নিয়ন্ত্রণ আসবে যখন আপনি নিয়াস প্রাণায়াম করবেন, ধ্যান করবেন, মেডিটেশন। যখন দীক্ষা নিয়েছেন, গুরুদেব বলে দিয়েছেন আপনি 5-10 মিনিট একটু ধ্যান করবেন এই মনকে ঠিক করার জন্য। কুটস্থ দ্বিদল পদ্মে সর্বদ্বারানি সঙ্গে মনোহৃদি নিরধ্যাচ মূর্ধন ধ্যান প্রণম অস্তিত্ব ধারণম। সর্বেন্দ্রিয় দ্বার সংযত করে এই মনকে কুটস্থ দ্বিদল পদ্মে, যেখানে আমার আয়ুস্তিমী মায়েরা কি দিয়েছেন? সিঁদুরের ফোঁটা দিয়েছেন। অনেকে সিঁদুরের ফোঁটা এখন দেন না, টিপ দিয়ে সেরে দেন। অনেকে শীতিতে সিঁদুর দিতে লজ্জাবোধ করেন। ছোট্ট করে একটু দেখা যায় কিনা না, ঠিক আছে? লম্বা করে শীতিতে সিঁদুর দিবেন, আপনার স্বামীর আয়ু তত লম্বা হয়ে যাবে। 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। কয় জায়গায়? 5 জায়গায়। অনেক মায়েরা জানেন না। শীতুতে সিঁদুর, কপালের ব্রুজগুলোর মাঝখানে সিঁদুর, কণ্ঠের মধ্যে সিঁদুর, শঙ্খের মধ্যে সিঁদুর, 2 হাতে শঙ্খ আছে না, শঙ্খের মধ্যে সিঁদুর, এবং শাড়ির আঁচলের কোনায় সিঁদুর পড়তে হয়। যারা সতী সাধ্বী রমণী, এই 5টি জায়গায় মায়েরা সিঁদুর পড়ে। এগুলো আমরা জানি। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। তাই এই নিয়মগুলো, ব্রুজগুলোর মাঝখানে মনটাকে এনে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে। তাহলে আপনার মন আপনার নিয়ন্ত্রণে একদিন আসে। আর সাধন ভজন করে সাধকগণ প্রাণের উপর নিয়ন্ত্রণ আনেন। তখন যখন ইচ্ছা করে তখন মৃত্যুবরণ করতে পারে, দেহ থেকে প্রাণটা বের করতে পারে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের মতো মহাপুরুষগণ দেহ থেকে প্রাণকে বের করতে পারে, আবার ভেতরে ইচ্ছা মৃত্যু, ইচ্ছা হলে আমি মারা যাব। এই জন্য বাবা লোকনাথ আগে থেকেই বলে দিয়েছিলেন। বাবা লোকনাথ, আমি 19শে জ্যৈষ্ঠ ওই সময়, ওই তারিখে, ওই টাইমে আমি দেহ ছেড়ে দেবো, তোমরা সবাই আসি। সবাইকে আগে ভাগেই বলে দিয়েছিলেন। দেখেছেন? জীবন মুক্ত মহা, প্রাণের উপর নিয়ন্ত্রণ। তাহলে কেবল নামের মাধ্যমে ইচ্ছা মৃত্যু লাভ করেছিলেন, প্রাণের উপর নিয়ন্ত্রণে এনেছিলেন ভক্ত হরিদাস। হরিবল হরিবল হরিবল। তো 3 লক্ষ বার নাম জপ করে কখনো 3টা কানা করিও আমার ভগবানের কাছ থেকে চাইনি। আমরা কত কিছু ভগবানের কাছ থেকে চাই।
কিন্তু শেষের দিনে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তিনটে জিনিস চেয়েছি। প্রভু 3 লক্ষ বার হরিনাম করে, 3 লক্ষ বার হরিনাম করে আমি 3টা কানাকড়ি আপনার কাছ থেকে চাইনি, কিন্তু মৃত্যুকালে আমি 3টা জিনিস আপনার কাছ থেকে চাইব এবং আপনাকে দিতে হবে। 3টা জিনিস কি? বলে যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আপনার চরণ যুগল থাকবে আমার বুকের উপর, আমি আপনার চরণ যুগল বুকে নিয়ে আমি মরতে চাই, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কয়জনের ইচ্ছা আছে বাবা এভাবে মৃত্যুবরণ করা? আমরা চাই কি সন্তানদেরকে গাড়ি বাড়ি দিয়ে আমি মরতে চাই নাকি? ঠিক কিনা? আমরা কিভাবে মরতে চাই? টাকার পাহাড় করে বিল্ডিং করে সন্তানকে দিই। আপনার সন্তানকে টাকা দিয়ে যাবেন কিন্তু মানুষ বানিয়ে যাবেন না, সেটা তো হবে না। আপনার সারা জীবনের অর্জিত অর্থ সন্তানকে যদি সঠিক মানুষ করে না যান, আপনার অর্থ আপনার সন্তান কুকাজে ইউজ করবে, খারাপ কাজে ইউজ করবে। সাধুগুরু বৈষ্ণবের সেবায় কখনো খরচ করবে। এই জন্য সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে যাওয়ার আগে মানুষ বানিয়ে যাবে। এই কথা একটু পরে গিয়ে বলছি। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। সুধীমণ্ডলী নিবেদন আপনাদের কাছে, প্রভু তোমার চরণ যুগল জড়িয়ে ধরে আমি মরতে চাই। বা 2 নাম্বার কি? বলে তোমাকে দেখতে দেখতে আমি মরতে চাই। আমার নয়ন থাকবে তোমার নয়নে, নয়নে নয়নে রাখিব রে দয়াল, তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব। আমার নয়ন থাকবে তোমার নয়নে। কখন? মৃত্যুকালে। এটি গান আছে না? নয়নে নয়নে রাখিব তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব তোমায় পাইলে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব। জয় 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 ব্রজগোপীদেরও মনোবাসনা ছিল সেইটি। এক সময় ভগবানকে প্রশ্ন করেছেন, প্রভু তোমাকে দর্শন করার জন্য কেবলমাত্র 2টি চোখ দিয়ে, এই 2 চোখ দিয়ে তোমার দর্শনের স্বাদ মেলে প্রভু? কেবলমাত্র 2টি চোখ দিয়েছ, তার উপর 2টা পলক দিয়েছ। এই যে পলক পড়ে এইটুকু তোমাকে না দেখে তো আমরা থাকতে পারি না। আমরা তো তোমাকে অপলক দৃষ্টিতে তাকাতে চাই। পুষ্প সজ্জা বানাইয়া মন্দিরে বসাইয়া, আমরা পুষ্প সজ্জা বানাইয়া মন্দিরে বসাইয়া, সেই যে আমার প্রাণমণি করলাম শ্যাম সভা। সেই যে আমার প্রাণমণি করলাম শ্যাম সভা। নয়নে নয়নে রাখিব নয়নে নয়নে রাখিব।
জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণ ধোয়াইয়া, জীবন প্রদীপ সাজাইয়া যুগল চরণ ধোয়াইয়া, মাথার কেশে মুছাইয়া লইব দেশে তোমায় পাইলে। মাথার কেশে মুছাইয়া লইব দেশে তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব। আমার ব্যথা তোমায় কইব, কষ্ট যত শুনাইব, আমার ব্যথা তোমায় কইব, কষ্ট যত শোনাই, আর কারোরে শুনতে দিতাম না রে সে তোমায় পাইলে। আমি আর কারোরে শুনতে দিতাম না রে সে তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব, নয়নে নয়নে রাখিব দেশে তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব দেশে তোমায় পাইলে, নয়নে হরিবল হরিবল। তাই ভক্ত হরিদাস বলছেন, প্রভু মৃত্যুকালে আমি যেন তোমাকে দেখে দেখে মরতে চাই, মরতে পারি, এই আশীর্বাদটুকু করুন। 3 নম্বর কি বলে, আমি মৃত্যুকালে যেন তোমার দেওয়া সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটুকু করতে করতে এই পৃথিবী থেকে চলে যেতে পারি, এই কৃপাটুকু একটু করুন প্রভু। আর কিছু আমার দেখেছেন, এই জগৎ সংসার আমাদের কত কিছু চাওয়া, লক্ষ বাসনা লক্ষ শূন্য, আমাদের ভেতর লক্ষ লক্ষ বাসনা, কিন্তু আসল লক্ষ্য থেকে আমরা ভ্রষ্ট হয়ে গেছি। আসল লক্ষ্য কি? একমাত্র ভগবানের বাড়ি যাওয়া, একমাত্র বৈকুণ্ঠ ধাম। এটা আমাদের আসল বাড়ি নয়, এটা আমাদের আসল ঘর নয়। যদি আমরা বলি আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমিত্ব নিয়ে আমি বাড়ির মালিক, একদিন মালিকানা চলে যাবে। কখন বলুন তো? যখন আত্মা চলে যাবে, আপনার মালিকানাও থাকবে না, ঘর থেকে গেট আউট করে দেবে। দামি দামি কাপড় যা পড়েছেন না, সবকিছু খুলে নেবে। স্বর্ণ অলংকার যা আছে এগুলো তো আগে ভাগেই। একটি মাত্র সাদা বসন পরিয়ে কাঁধের মধ্যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে হরিবল হরিবল বলে শ্মশানে ঘাটে কথা। আপনি কয়েক ঘন্টার মধ্যে এক মুঠো ছাইয়ে রূপান্তরিত হবেন। আমি অবশেষে হব পোড়া ছাই। যে দিনে আনে দিনে খাই, তারও পরিণতি যেমন এক মুঠো ছাই। যে কোটিপতি শিল্পপতি, তারও পরিণতি এক মুঠো ছাই। এই জগৎ সংসারে অহংকার করার কিছুই নাই। শেষ কথা বলে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব, অঙ্গের ধুলি মাখবো। কমিটির সবাই সামনে আসবেন। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, মানুষের মতো মানুষ করবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানানো অসুবিধা নেই। আগে তো বাবা মানুষ বানাতে হবে নাকি?
মানুষ বানাতে গেলে যেই শিক্ষার দরকার সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা। অনেক যুব সমাজ সে অনেক কষ্ট করে গীতার স্কুল যে দেয়। এই যে বিপ্লব আচার্য ভালো একজন গীতা শিক্ষক এবং সঙ্গীত শিল্পী, হরিবল। অনেক জায়গায় অনেকে মনে কষ্ট নিয়ে আমাদেরকে বলেন এত কষ্ট করে গীতার স্কুল দিয়েছি, কিন্তু প্রথম শিক্ষার্থী থাকলেও পরবর্তীতে পিতামাতার অবহেলার কারণে সেই গীতার শিক্ষার্থী নাই, অনেক স্কুল বন্ধ হয়ে যায়। ওমা যেখানে গেলে কোনো টাকার দরকার নাই, অথচ আপনার সন্তান মানুষ হবে, সেই গীতার স্কুলে পাঠাতে আমরা কেন কুণ্ঠাবোধ করি, আমরা কেন অবহেলা করি? আজকের অনুষ্ঠান থেকে আপনাদের কাছে নিবেদন, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন, সেই প্রার্থনা জানিয়ে একটা গীতার গান করতে করতে সকলের পরিচিত। আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম করতে যাব, সবাই হাতে তালি দিয়ে দেবেন। গীতা করো সাধনা, গীতা ভব পরের ঠিকানা, গীতা শেষের দিনের ঠিকানা। আমরা 4টার মধ্যে অনুষ্ঠান শেষ করি। তো যাদব বাবু একটু আরেকটু বাড়িয়ে করতে বলছেন, এই জন্য। যাই হোক, হরিবল, হরে কৃষ্ণ। সবাই চলুন আমরা সঙ্গীতের মাধ্যমে আমরা গীতার মাহাত্ম্যে যাব। গীতা করো সাধনা, গীতা ভব পরের ঠিকানা, গীতা ভব পরের ঠিকানা, গীতা ভব পরের ঠিকানা, গীতা ভব পরের ঠিকানা। জয় জয় গীতা প্রীতি, হরে হরে। সম্বল শ্রীমদ্ গীতা হইলে মানব জনম হবে বৃথা। আরের সম্বল শ্রীমদ্ গীতা হইলে মানব জনম হবে বৃথা। এই দুর্লভ জনম আর হবে না, এই দুর্লভ জনম আর হবে না। সবাই গেলে তোমার সেনা, সবাই গেলে তোমার সেনা। গীতা ভব পরের ঠিকানা, গীতা ভব পরের ঠিকানা। মৃত্যুকালে গীতা সাথী, অন্ধকারে জলে বাতি। মৃত্যুকালে গীতা সাথী, অন্ধকারে দিবে বাতি। শ্রীগীতার মৃত্যুবাণী, শ্রীগীতার মৃত্যুবাণী। তোমরা কখনো ভুলে যেও না, তোমরা কখনো ভুলে যেও না। গীতা ভব পরের ঠিকানা, গীতা ভব। সবাই একসাথে বলুন। গীতে মাধব হৃদয় ভক্তে দীপ, গীতে মাধব হৃদয় ভক্তে, গীতে মাধব হৃদয় ভক্তে দীপ, গীতে মাধব হৃদয় ভক্তে রক্ষে বরে বরে করে হে প্রণাম। প্রজ্বলিত থাকো তুমি সবারই অন্তরে, প্রজ্বলিত থাকো তুমি সবারই অন্তরে। তোমা ভুলে না তোমায় যেন জীবনের অন্তরে। তোমায় অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার, অষ্টাদশ অধ্যায় নমি বরে বর গীতে নমি বরে বর। সংসার পাবনি তুমি জ্ঞানের ভান্ডার, সংসার পাবনি তুমি জ্ঞানের ভান্ডার। মাঝে মাঝে সে মাঝে প্রেমেতে তোমার,
श्री श्री गीतार महत्वम प्रारंभ श्री भगवान वाच आमे गीता मेरे पार्थो गीता में सर्वोत्तम गीता में जन्मत्व ब्रह्म गीता में जन्म गीता में चतम स्थान गीता में परम गुण गीता में परम हम गीता में परम गीता स्वयं तिष्ठान गीता में परम गीता जनम समस्तित्व त्रैलोकिक प्रेम गीता में पराविद्या ब्रह्म हरदरसम अर्धमात्र राणित्तमनिर्वच्छुपदात्मिक ओम गीता नमानि वक्ष्यामि गुह्यानि सर्वपन्न एतरा सर्वपापानि विनाशनाय गीता सुशावित सीता सत्य पतिव्रता ब्रह्मा बलेर ब्रह्मा विद्या त्रिसंभवन्ति ओम अर्धमात्रच्छिदानन्द भवघुनी भ्रान्तिनाश वेदत्रये परानन्द तत्परधो जनमञ्जरी आवित्तत्वानि जगन्नित्यं नरनिश्चलमानस हरे घरे सबाई मिले गीता पाठ करतो ना जय घरे सबाई मिले पाड़ाई पाड़ाई सबाई मिले गीता संघ करतो ना जय घरे पाड़ाई सबाई मिले गीता संघ जय घरे बोलो घरे श्री वैष्णवीय तंत्रोशरे श्रीमद् भगवद गीतार महात्म्यकांक्षण यदस्करं परिभ्रष्टं मात्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद् जनार्दन जय गीता जय गीता जय गीता 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 अंगे माखो माखो रे ব্রজের ধুলো সব একটু দাঁড়ান একটু সামনে আসুন কমিটির সময় আসছেন তো হরি বল হরে কৃষ্ণ ধুলা নয় রে গোপী পদরণ ধুলা নয় রে গোপী পদরণ ধুলা নয় রে গোপী পদরণ আবার সেই ভোলা বাঞ্ছা করে ব্রজে রহে সেই ভোলা বাঞ্ছা করে ব্রজে অঙ্গে মাখো ব্রজের ধুলা I'm
কৃষ্ণ তুলে নিল আজ সদা নেচে নেচে কৃষ্ণ তুলে নিল অঙ্গে মাখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সবাই তো হাত তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কৃষ্ণায় নম हरे गिरिधर गोपीनाथ मदन मोहन चैतन्य नित्यानंद श्री हरे सीता हरि